এখন দেখেন অ্যাসাইনমেন্ট 2 এর ম্যাথ নাম্বার 1। তো এই ম্যাথটা সলভ করতে হবে তিনটা নিয়ম। একটা হচ্ছে ক্রামার্স রুল, একটা হচ্ছে গস এলিমিনেশন মেথড, এখানে আমার দুইটা নিয়ম, আর একটা গস জর্ডান মেথড, আর একটা হলো এলইউ ডিকম্পোজিশন মেথড। এবং 2 নম্বরে বলছে যে আমাদের রেজাল্ট বের করলাম যে ঠিক আছে কিনা চেক করতে। তো প্রথমে আমরা একের এই নাম্বারটা শুরু করি। নাম্বারটা শুরু করতে পারি আমরা। এটা সলভ করতে হবে ক্রামার্স রুলের মাধ্যমে। তো এইটা সলিউশন করার জন্য খুবই সহজ। প্রথমে আগে আপনার ডিটারমিনেন্টটা বের করে নিতে হয়। তো ডিটারমিনেন্ট আমি একদম সংক্ষেপে লিখবো এখানে, বেশি আলোচনা করবো না, এটাতে অনেক সহজ এটা। ডিটারমিনেন্ট নির্ণয় করতে হয় হচ্ছে আপনার যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সবগুলো আছে, তার ভ্যালুগুলো নিয়ে ডিটারমিনেন্ট বের করতে হয়। তাহলে দেখেন, ফার্স্ট ইকুয়েশন, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। এখানে এক্স ওয়ানের ভ্যালু কত, নাই মানে 0। এক্স টু এর ভ্যালুটা হচ্ছে -3, এক্স থ্রি ভ্যালুটা হচ্ছে 7। তারপর এখানে দেখেন এক্স ওয়ান ভ্যালু অন, মানে সব নিতে হবে আর কি। অন টু -1, এটা আমরা লিখি অন টু -1। তারপরে কি আছে 5 -2 এক্স থ্রি, নয় তার মানে ভ্যালুটা 0। এখান থেকে আমরা ডিটারমিনেন্টটা বের করবো। বুঝতে পারছেন এই যে এখান থেকে আমরা ডিটারমিনেন্টটা বের করে নেব। আচ্ছা, তাহলে এটা কিভাবে করতে হয় আপনারা জানেন, নির্ণয়ের মাধ্যমে করতে হয়। আপনার একটা অপশন আছে, আপনারা ক্যালকুলেটার মাধ্যমে করতে পারেন। ক্যালকুলেটরে গিয়ে ক্যালকুলেটরে গিয়ে এবারে ম্যাট্রিক্স অপশন আছে আর কি। ম্যাট্রিক্স অপশনে গিয়ে আপনারা ম্যাথ সিলেক্ট করে 3 × 3 একটা নিয়ে নেবেন, বক্স নিয়ে নেবেন। সেখানে বেরগুলি পুট করবেন, পুট করে অপশন আছে, সেই অপশনে গিয়ে আপনার ডিটারমিনেন্ট একটা অপশন পাবেন। ডিটারমিনেন্ট দিয়ে এই ম্যাথে দিয়ে দিবেন আর কি। এখান থেকে মান চলে আসবে -69। -69। আর যারা ক্যালকুলেট ইউজ করতে ভয় পান আর কিভাবে করতে, তারা আপনার সরাসরি করে নেন আর কি। কিভাবে করতে হয়, এই যে 0 নিলে পরে এই লাইনটা অফ হয়ে যাবে। তখন 2 সাথে যেরকম করে 0, সুতরাং -2 × 2 = 2। তারপরে আমাদের মাইনাস সূত্রে, আর এই যে -3 তাহলে +3। এখন আমাদের কি করতে হবে, এখন আমার এই লাইনটা অফ আর হচ্ছে এই লাইনটা অফ। তো আমি 1 থেকে 0 করলে কত হবে, 0। সূত্রের মাইনাস, আর মাইনাস মাইনাস +5। এদিকে আর এদিকে গুণ করতে হবে, এগুলো তো আপনারা জানেন। তো আমি আর এদিকে না করলাম এইভাবে। আশা করি আপনারা পারবেন রিটার্নমেন্ট বের করা এটা। আচ্ছা, এরপরে আহ, আচ্ছা, এরপরে আমরা বের করতে হবে হচ্ছে dx1। তারপর আমরা বের করবো dx2 dx3। বের করলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর কি। তো dx1 বের করতে হবে কিভাবে, dx1 dx1 বের করার জন্য দেখেন, এই যে আমাদের এক্স লাইন আছে না এখানে, এই যে এখানে এক্স লাইন গুলো আছে, এখানে জাস্ট এক্স অনের সবের পরিবর্তে আমাদের যে সরাসরি ভ্যালু গুলো আছে, সরাসরি ভ্যালু গুলো বসাতে হবে। তাহলে দেখেন আমরা এক্স অনের জন্য করতেছি, এবং এক্স অনের ভ্যালু গুলোকে আমরা এগুলোতে কি করব, পিওরিং করবো বা সাবস্টিটিউট করবো আর কি। তো এখানে এক্স অনের ভ্যালু কত, 0, 0 পরিবর্তন করবো 2 দিয়ে। তাহলে 2 - 3 7। ছিল এখানে এক্স অনের সব ছিল 1, এখানে আমরা 3 দেখতেছেন কিনা দেখেন। প্রথম কি করছে, এই টুটাকে এখানে নিয়ে আসছে 0-এর জায়গায়, এই থ্রিটাকে নিয়ে আসবো এই 1-এর জায়গায়, আর এই টুটাকে নিয়ে আসবো এই 7-এর জায়গায়। ঠিক আছে, যেহেতু করলে তো কাজ শেষ। আচ্ছা, তাহলে এক্স ওয়ান এর ভ্যালু তো লেখা যাবে না, যেহেতু এক্স ওয়ান নিয়ে কাজ করতেছি। এক্স ওয়ান এর সঙ্গে পরিবর্তে আমরা লিখবো ডিটারমিনেন্ট ভ্যালুটা 3 2 - 1। তারপর হচ্ছে 5, সরি 5 এর পরিবর্তে এখানে তো 5 লেখা যাবে না, তাহলে কত লিখতে হবে, 5 এর পরিবর্তে 2 - 2, 3 বলতে অনেক আমরা 0। এটা সিমিলার ভাবে ক্যালকুলেটর নিয়ে যায়, নিয়ে যদি আমরা সলিউশন দেই, আহ, তাহলে দেখবেন ভ্যালু চলে আসতেছে। আমি একটু ই করি ম্যাথগুলো, করি। এখানে ভ্যালু আসে -68। -68।
তবে এখান থেকে dx2 বের করতে চাই, তাহলে dx2 এর ভ্যালু কত কত হবে বলতে পারবেন? x ওয়ান এর ভ্যালু দেওয়া নাই মানে 0, আর x2 কে এখন পরিবর্তন করতে হবে। যদি x2 এর কাজ করতেছি তাহলে x2 কে পরিবর্তন করতে হবে। তাহলে x2 এর জায়গায় -3 থেকে আসবে কি 2 7। তারপরে দেখেন x1 আছে এখানে, x1 এর সহগ আছে 1, x2 সহ পরিবর্তন হয়ে 3 আসবে -1। আবার দেখেন x1 সহগ আছে 5, এখানে x2 সহগ আছে -2, -2 পরিবর্তন করতে হবে কি দিয়ে? 2 দিয়ে, 0। বুঝতে পারছেন? দেখাচ্ছে যে এখানে পরিবর্তন করতে x2 কে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, আর এটাকে এটা দিয়ে, এখানে পরিবর্তন করবেন না, পরিবর্তন করে মানগুলো লিখবেন। তো এখান থেকে ক্যালকুলেশন করলে সম্ভবত মানটা আছে -101। এরপরে dx3 বের করবেন। তো সেরকমভাবে এখন কি করবেন? এখন হচ্ছে এটা দিয়ে x3 কে পরিবর্তন করবেন, এটা দিয়ে x3 কে পরিবর্তন করবেন, এটা দিয়ে x3 কে পরিবর্তন করবেন, এটা দিয়ে x3 নাই এখানে, আমার 0, 0 জায়গায় ওটা লিখতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা লিখি নাকি? প্রথমে x1 এর হলো 0, x2 এর হলো -3, আর এই যে আমরা x3 কে পরিবর্তন করবো 2 দিয়ে, তারপরে আছে 1 2, x3 পরিবর্তন করবো 3 দিয়ে, আর তারপরে 5 -2, 0 কে পরিবর্তন করবো এখন কত দিয়ে? 2 দিয়ে। আর এখানে ক্যালকুলেশন করলে আমরা একটা ভ্যালু পাবো, আমরা পাবো -60। এখন ক্রামার মাধ্যমে আমরা যদি সলিউশন করি, তাহলে দেখেন এই এক্স ওয়ান সমান লিখতে হবে, এক্স ওয়ান সমান হচ্ছে dx1 ডিভাইড বাই d, এটা আমাদের অ্যান্সার হবে। তো dx1 পাচ্ছি কত? -68, -69, তোমার সমান 68/69, এটা একটা ভ্যালু পাইলাম আমরা। আর যদি x2 বের করতে চাই তাহলে একই সূত্র, dx2 ডিভাইড বাই d। dx2 পাইছি কত? -101 ডিভাইড বাই 69, এখান থেকে আসলো 101 ডিভাইড বাই 69। আর আমাদের x3 বের করতে চাই তাহলে দেখেন dx3 ডিভাইড বাই d, dx3 বের কত পাইছি? -63, আর এটা -69, এখান থেকে বসে গেল 21 ডিভাইড বাই 23। তাহলে আমাদের ফাইনাল বের করে দাঁড়ালো x1 ইকুয়াল টু 68/69, x2 আসলো 100 101 ডিভাইড বাই 69, x3 আসলো 21/23। এটাই আমাদের হচ্ছে আনসার। এরপর আমরা